भाई भाई उठ उठ। सो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल राइडर रानी। तो आज के হচ্ছে ডে 12 সেকেন্ড এপিসোড। কালকে আমি এখানে শেষ করেছিলাম ডে 12 ফার্স্ট এপিসোড সারচুর এই চেকিং পয়েন্টে শেষ করেছিলাম। তো আজকে আমি এখান থেকে শুরু করছি আবার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটাও দারুণ হতে চলেছে, এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারে ভরা। কারণ হচ্ছে আজকে আমরা পাস করবো হচ্ছে বারালাচালা। আজকে বলতে ওই 12 তারিখেই পার করেছিলাম, কিন্তু ভিডিওটা কালকে বড় হয়ে যেত বলে আজকে ভিডিওটা সেকেন্ড পার্ট করে দিচ্ছি। তো এখান থেকেই শুরু করলাম। এখানে চেকিং শেষ করে আমরা সারচু পার করে বারালাচালা যাচ্ছি। এবং এখানে ডিসিশানটা কতটা ভুল হয়েছিল পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত বড় ডিসিশান ভুল করেছিলাম। আমাদের আজকে সারচুতে থেকে যাওয়াই উচিত ছিল। তো যাই হোক, ওখান থেকে যেহেতু বললো 1-1.5 কিলোমিটার রাস্তা খারাপ, সেই হিসাবে আমরা বেরিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের একদমই উচিত হয়নি। এখান থেকে বারালাচালা 32 কিলোমিটার চেকিং হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, বললো রাস্তা 2-3 কিলোমিটার খারাপ হবে, বাকি ঠিক আছে। কোথাও দেখি বারালাচালাটা ক্রস করে দিতে পারলেই ভালো হয়। সূর্য ডুবছে, সূর্য ডোবার মুখে। আর এদিকে দুপাশেই হালকা হালকা সবুজ ঘাস দেখা যাচ্ছে। আমরা এখন হিমাচলে, যদিও হিমাচলে ঢুকে গেছি। বারালাচালা যাওয়ার পরেই বর্ডার ক্রসিংটা ক্রস করছিলে। ও ভাই সাহেব, ও মাই গড। থ্যাংক ইউ ভাই সাহেব। উঠবো ঠিক ছিল না, যেহেতু টাইম পেলাম তাই উঠে যাচ্ছি। তো এখন এসে তুমি আমরা উইন্ডের লাইনারটা ভিতরে আছে, বের করিনি। রেল লাইনারটা লাগিয়ে নিলাম উপরে, অনেকটা কাজ দিতে হবে, হাওয়াটাকে দেখলেই হয়ে যাবে। একটু ঠান্ডা আছে। তো তো এই হলো সন্ধ্যাবেলার বারালাচালার পাশে দৃশ্য। এখনও উঠে পারিনি, এখনও 5 কিলোমিটার বাকি আছে। তো মোটামুটি সিনারিটা দেখো, দারুণ দারুণ ঠান্ডা লাগছে। রাতে গাড়ি চালাতে মানাই করে। তো আমি চিন্তা করলাম যদি হয়ে যায়, আধা ঘন্টা টাইম আছে এখনও সূর্য দেখা যাচ্ছে, আলো। যদি উপরটা উঠে নামার টাইমটা পেয়ে যাই, তাহলে ক্রসিংটা হয়ে যাবে। মাঝে মধ্যে প্যাচেসগুলো খারাপ আছে একটু একটু, এটা নেই ভয়। আর একটা গাড়ি আসছে, চলো ওই গাড়িটা সাথ নিয়ে নেবো দরকার হবে। ভাই সাহেব, ও ভাই রে। হ্যাঁ ভাই, আর চলো হবে না ভাই, গাড়ি উঠবে না তাহলে। সেকেন্ড গিয়ারে গাড়ি আছে, আর চলো বলে পড়ে যাবে, ধাক্কাবে গাড়ি। ভাই সাহেব, রাস্তা নাকি ভালো বললো, এইটুকু রাস্তায় কি খারাপ? अरे माँ की आँख भाई साहब। अबे
তাই যেতে হবে। গাড়িটা আসবে, যাবো, রাখবো কোথায় আমি গাড়ি? দাঁড়া ভাই, বাহ, পুলিশের জল, জয় মা কালী। भाई भाई उठ 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 भाई भाई चाल लगे ना तो उठ 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 तू बैठ जा, तू बैठ जा, बैठ जा, बैठ जा, बैठ जा, बैठ जा। ভুলে গেছে, এ বললোই তো না এরকম পাসেজ আছে ভাই সাহেব। ওঠ ওঠ ওঠ, এখানে নামতে হবে। পা জমে গেল, বড় পায়ের মধ্যে জল জমে গেছে ভাই। দাঁড়া দাঁড়া, পায়ের মধ্যে জল জমে গেছে। দাঁড়া দাঁড়া, উঠিস না, উঠিস না, দাঁড়া, উঠিস না, দাঁড়া। যদি বন্ধ হয়ে যায় গাড়ি ইঞ্জিন, পায়ের তলায় জল জমে গেছে, পায়ের মধ্যে জল ঢুকেছে, জমে গেছে জল। চল ওঠ 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 ওঠ। সালে এতক্ষণ পাস পাইনি, এখন এত বড় একটা পাস। ওঠ, জয় মা। হ্যাঁ সেটা ঠিক আছে। ষোলোই করেছিস ভাই, ফার্স্ট গাড়ি আছে গাড়ি। চলো, সারা দিনের পরে, সারা ট্রিপের পরে এখনই একটা বড় পাস পাওয়া গেল। আর পেলাম তো পেলাম, এমন সময় পেলাম। যা যা, ভারী গাড়ি, আস্তে দে আস্তে দে। মাঝখানে স্লো করে বিপদটা হয়েছে, স্লো না করে একবারে তুলে দিলে উঠে যেত। তার মধ্যে স্লো করে ব্রেক মেরেছি, আমার ভুল হয়েছে, ব্রেকটা মারা যাচ্ছে তাইনি। সেকেন্ড ফার্স্ট গাড়ি রেখে দিলে হয়ে যেত। সন্ধ্যাবেলায় ভালো লাগছিল, বাস না করাই ভালো। রিস্ক নিতে গিয়ে রিস্কে পড়ে যাচ্ছিলাম। কিন্তু
এখানে এতটা বড় পাস পাবো আইডিয়া করতে পারিনি, কারণ এত উপরে বরফ পাইনি, এখানে এরকম কন্ডিশন হবে আইডিয়ার বাইরে ছিল। এত বড় বড় বাস থাকার কথা, সেখানে কোথাও কোনো বাস নেই। ঠিক আছে, চলো, পার্ট অফ জার্নি। আর ব্রেক পাচ্ছি না, আগেবার ব্রেকটা ভুল করেছি, আর ব্রেক পাচ্ছি না। যাবে কত এই কত নেব আস্তে না দেখে ফোন আবার আস্তে যেতে বেশ হেডেন করে সো ফাইনালি আমরা মোটামুটি একটু ভালো রাস্তায় চলে এসেছি, মোটামুটি। তবে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে রাতের বেলা যদি একটু সন্ধ্যা হয়ে যায় তাহলে সারচু থেকে মানালি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় না যাওয়াই ভালো। মানে বেসিক্যালি বারাগাছালা পাস যেটা আমরা বলি, বারাগাছালা পাসের দিকে না যাওয়াই ভালো। রোড কন্ডিশন তোমরা দেখে নিয়েছো, আমার ডিভিশনটা টোটালি রং, যে আমি ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে পার করে নেবো, তাহলে জিংজ্যাং বারবা তার নিচে গিয়ে কোথাও এক জায়গায় রেস্ট করে নেবো। তো সেই প্ল্যানিংয়ে কখনোই যাবে না। সন্ধ্যে হয়ে গেল কোথাও স্টে করে যাও, সেটাই বেস্ট। তখন আমরা এখন হয়তো আমি ভয়েস ওভার করছি পরে, বাট ওই টাইমটা, ওই সিচুয়েশানটা আমাদের হালাত একেবারে খারাপ হয়ে গেছিলো। যখন আমরা কোনো পরের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে কী সিচুয়েশান আমরা পড়েছিলাম, আর মানে কতটা অ্যাকচুয়ালি লিটারেলি ভয় লাগছিলো। তখন এদিকে পায়ের মধ্যে জল পড়ে, মানে জলে ভিজে পুরো জল জমে রয়েছে পায়ের মধ্যে, ঠান্ডা, ওখানে ঠান্ডা হওয়া, পা জমে যাচ্ছে, হাত কাজ করছে না, আঙুল। তো বুঝতেই পারছো কী কন্ডিশনটা হয়েছিল আমাদের। এর জন্য বলবো বারাগাছালা পাস আমরা যতটা রাইড করলাম সবচেয়ে টাফ ওটাই ছিল, মানে রোড হিসাবে। তো সেক্ষেত্রে বলবো কখনোই চেষ্টাও করবো না সন্ধ্যার পরে বারাগাছালা ক্রস করার। এক ফার্স্ট গিয়ারে চলছে গাড়ি ভাই, তাই তো নেওয়ার চেষ্টা করছি। বাজার থেকে নামতে এখানে একটা জায়গা পেলাম, জিংজাং বার অ্যান্ড ক্যাফে। নাইট স্টে অ্যাভেলেবেল আছে, দেখা যাক জায়গার ভিতরে যদি পাওয়া যায়। এই যে এখানে আর সব বন্ধ, না পেলে আবার নিচে যেতে হবে। এখন অলমোস্ট 9টা হয়ে গেছে, তো দেখা যাক কী হয়। একবারে খুলে নেবো না, খুলুন। পায়ের অবস্থা দেখো, সব ঠিক ছিল, আজকে ডিসিশনটা ভুলে গেছে, একদম ভুলে গেছে। সার্চে থেকে না বেরোনো উচিত ছিল। জিজ্ঞাসা করলাম, ওখান থেকে বললে যে একটুখানি রাস্তা খারাপ, বাকি ভালো। ভালো তো ভালো, যেটুখানি খারাপ তার তো কিছু বলার নেই। পুরো ট্রিপে যতটা না বড় পাস পেয়েছি, এখানেই রাত্রেবেলা অত বড় পাসটা পেলাম। অন্ধকার হয়ে গেছিলো প্রায়, এখন অবস্থা গাড়ি থেকে ব্যাগপত্রগুলো আস্তে আস্তে করে খোল। জল দেখো, জুতো বাইরে রেখে বাবা কইসে। তোমরা যেমন দেখলে যে যা অবস্থা হয়েছিল, আজকে তো খুব বাজেভাবে ফেসে গেছিলাম। খুব বাজে ডিসিশন নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে বারাগাছালার এই পাশটা রাত্রেবেলা করা একেবারে উচিত হয়নি। আমি ভেবেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম যে কেমন কী আছে, বললো তো ভালোই আছে। আধা কিলোমিটার কি 1 কিলোমিটার খারাপ হবে, সবই ঠিক ছিল। মাঝখানে পাঁচটা তো বড় আসলো, বুঝতে পারিনি, আর জলটা খুব বেশি ছিল। তো ওখানে তো দেখলেই কী হলো। তো তারপরে এখানে আন্টির এখানে একটাই খোলা আছে, 5-7টা দোকান আছে, তার মধ্যে আন্টির সবটা খোলা। আর এখানকার আপ্যায়ন তো তোমরা মানে বলছি আমি, ঢোকার সাথে সাথে দেখো রুম হিটার, এটা জ্বালিয়ে দিল রুম হিটারটা। সাথে সাথে খাওয়ার জন্য ভাত আর এখানে যে চলে রাজমা চাউল গরম করে দিল, গরম
ডিমের অমলেট, এই যে যা শুরু করে দিয়েছে খাওয়া, খুব হেল্পফুল। আর এমন না যে আমি রেটটা বলছি না এনার, কিন্তু এমন না যে সুযোগের সদ্ব্যবহার করার জন্য অনেক রেট, হাই রেট, কিছু না, একদম চিন্তা ভাবনার বাইরে, নমিনাল রেট, নমিনালের থেকেও নমিনাল। ওকে আন্টি, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে বারালাচলা, যদি মানালি থেকে লের দিকে যেতে হয় তাহলে বারালাচলার আগে পড়বে ডানাতে, আর যদি ওই দিক থেকে আসতে হয় বারালাচলা থেকে তাহলে বাঁহাতে পড়বে। ফার্স্ট গ্রাম যেটাই বলতে পারবে, মানে ফার্স্ট যেখানে এই থাকার জায়গা বা রেস্টুরেন্ট আছে বলতে পারো, বা এমনি ধাবা টাইপের, সেটাই বলতে পারো ফার্স্ট। বারালাচলা থেকে আসতে গিয়ে ফার্স্ট গ্রাম যেটা পড়বে, তার বাঁহাতে একটা দুটো পার করেই বড় একটা কাঠের আছে, আমি সকালবেলা দেখিয়ে দেবো যদিও। আর এই তো সেই খুব ভালো, মানে এত রাতে এত হেল্পফুল, আর কোনোরকম কোনো এক্সট্রা কস্টিং কিছু ছাড়া। হোয়াটসঅ্যাপ। তো চলো রাত্রে খাওয়াটা খেয়ে নিই, আর আজকে এই অবধি গুড নাইট। যাই খাবারটা কেমন, আমি এখনও খাইনি। খাবার ভালো, খাবারও ভালো, খুব হেল্পফুল। চলো তো আজকের মতো গুড নাইট, আজকে অনেকটা দখল গেল, কালকে আসছি, টাটা।